এরকম ধরনের ভিডিও মেক করার জন্য আপনাদের চলে আসতে হবে পিক্সআর্টে এসে আপনাদের লাইন লিখতে হবে এখানে। তো এখানে ফার্স্ট লাইন আমি লিখে দিচ্ছি, ভাবা যায় আপনারা যে লাইন লিখতে চান তা এখানেই লিখে দেবেন, আর লাইনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন বসিয়ে দিবেন। তো এখন এটাকে একটা ফন্ট বসাতে হবে যেটার নাম কোহিনূর বাংলা বোল্ড। এটা আপনারা ক্রোম ব্রাউজারে বা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটা লেখার পর আমরা সাইজ সেট করে তারপর এটাকে সেভ করে নেব। সেভ করার পর আপনারা দ্বিতীয় লাইন লিখতে চাইলে এখানে ডাবল ক্লিক করবেন, তারপর ডাবল ক্লিক করে দ্বিতীয় লাইন লেখা শুরু করবেন। অলরাইট, আমার সবগুলো লাইন লেখা শেষ। এখন আমরা চলে যাব ক্যাপকার্টে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের একটি ব্ল্যাক স্ক্রিনের প্রয়োজন হবে, যেটা আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ দিলেই পেয়ে যাবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে। তো আমি একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিচ্ছি। তো আমার একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করা শেষ। এখন আমরা এর অ্যাকসেপ্ট রেশিওটা সেট করব, যেটা রাখবো আমরা 4.3-তে ইউটিউব রেশিও। তো আমরা রেশিওটাও সেট করে নিয়েছি। এখন আপনাদের ওভারলে থেকে আপনারা তখন যে টেক্সট লিখেছেন লাইন, সেই লাইনগুলো অ্যাড করতে হবে। তো আমরা ওভারলে থেকে সব লাইন অ্যাড করে নিচ্ছি। তো আমার সব লাইন অ্যাড করা শেষ। এখন আমার একটি মিউজিক অ্যাড করতে হবে। তো আমি এখানে এক্সট্রা অ্যাড অডিওতে ক্লিক করে একটি মিউজিক অ্যাড করে নিচ্ছি। আপনারাও এভাবে একটা মিউজিক অ্যাড করে নেবেন। তো মিউজিকটা অ্যাড করা শেষ। এখন মিউজিক অনুযায়ী আমার ভিডিওটা রাখতে হবে। তো আমি সব কিছু মিউজিক অনুযায়ী কেটে নিচ্ছি। তো ব্ল্যাক স্ক্রিনটাও মিউজিক অনুযায়ী কেটে তারপর অংশটুকু ডিলিট করতে হবে। তারপর আবার যেগুলো লাইন অ্যাড করেছি সেগুলো লাইনও ওভাবেই কেটে নিতে হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কী রকমের ভিডিও চান তা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার সবগুলো লাইন কাটা শেষ। তো এখন এগুলোর মধ্যে আমাদের অ্যানিমেশন বসাতে হবে। অ্যানিমেশন বসানোর জন্য এখানে নিচে অ্যানিমেশন লেখা আছে, তো আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে ফেড ইন এফেক্টটা অ্যাড করে দেব 2 সেকেন্ডে। ফেড ইন এফেক্টটা 2 সেকেন্ড রাখবো। তো আমার সবগুলোতে ফেড ইন এফেক্ট বসানো হয়ে গেছে। এখন ফেড আউট এফেক্টটি বসানোর জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করে আউট অ্যানিমেশনে ফেড আউট নামে অ্যানিমেশনটা বসিয়ে দেবো, যেটার এফেক্ট রাখবো 2 সেকেন্ড আগেরটার মতোই। তো আমার সবগুলোতে ফেড আউট অ্যানিমেশন বসানো হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা চেক দেবো যে লাইনটায় একটু অ্যাডজাস্ট করতে হবে নাকি। তো লাইন একটু আঁকা বাঁকা রয়েছে, তাই আমি এই লাইনগুলো এখন অ্যাডজাস্ট করব। ওভারলেতে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, যেটা অ্যাডজাস্ট করতে হবে। তো সবগুলোই আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেব। তো দেখেন এভাবে আপনারাও নিজেদের মতো সুন্দরভাবে যেখানে আপনাদের ভালো লাগে সেখানে আপনারা রেখে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আমাদের প্রথম ধাপ কমপ্লিট। তো এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। 60 fps ও হাই mbps এ এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা আবারও ক্যাপকাটে ফিরে আসব। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখন যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা আবার অ্যাড করব, কারণ এই ভিডিওতে এখনও অনেক একটা ইফেক্ট লাগানো বাকি আছে। তো আমরা ভিডিও এফেক্টে যাওয়ার পর ডিস্ট্রিবিউশন একটা নামে ওপরে আছে, ওইখানে ক্লিক করব। ডিস্ট্রিবিউশনে যাওয়ার পর রিপিল নামে একটা ইফেক্ট আছে, এখানে সেই ইফেক্টটা ভিডিওতে বসিয়ে দেব। তো রিপিল নামে এই ইফেক্টটা আমাদের ভিডিওতে বসিয়ে দিলাম। তো এখন এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্টে ক্লিক করে সাইজটা হালকা কমিয়ে দিতে হবে। সাইজটা হালকা কমিয়ে দিব আমরা, আপনাদের মন মতো আপনারা রাখবেন। আমরা হালকা কমিয়ে দিচ্ছি। তারপর স্পিডটাকে হালকা কমিয়ে দিব। তারপর নিচে টুইস্টটাকে হালকা বাড়িয়ে দিতে হবে। তো দেখেন আপনাদের মন মতো আপনারা বারবার প্লে করে তারপর দেখবেন। এখন টুইস্টটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এখানে আমাদের এই ইফেক্টের কাজ শেষ। তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। তো আপনাদের যার এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আর কি রকমের ভিডিও বানাবো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।